নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। তো ইতিমধ্যে আপনারা যারা যুবসাথীতে আবেদন করেছেন, আপনাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও পৌঁছয়নি, তো আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি পৌঁছবে আদবে নাকি পৌঁছবে না, তো এটা নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আদবে টাকাটা ঢুকবে কি ঢুকবে না। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখুন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আজকে কিন্তু আমি ভিডিওটিতে বেশি এডিটিং করিনি এবং সেই রকম কিছু কিন্তু ফটো বা ভিডিও কিন্তু আমি অ্যাড করিনি। জাস্ট আমি ইনফরমেশানটা আপনাদের জানিয়ে রাখি। আপনারা যারা যুবসাথীতে আবেদন করেছিলেন, আপনারা দুইভাবে আবেদন করেছিলেন, অনলাইন এবং অফলাইনে। তো যিনারা অনলাইনে আবেদন করেছিলেন আপনাদের ইতিমধ্যে অনেকেরই টাকা ঢুকে গেছে এবং অনেকেরই ঢুকেনি। তো যাদের টাকা ঢুকেছে আপনাদের মোট 10,000 জনকে কিন্তু টাকাটা কিন্তু দেওয়া হয়েছে। তো বাদবাকি যারা রয়েছেন, যারা অফলাইনে আবেদন করেছেন, আপনাদের ডকুমেন্টগুলো কিন্তু অনলাইনে সাবমিট হচ্ছে এবং সাবমিট হওয়ার পর কিন্তু আপনাদেরকে কিন্তু টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে দেবে। তো ইউটিউবে কিন্তু এই যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু প্রচুর ভিডিও দেখা যাচ্ছে, যে কেউ বলছে টাকা দেবে না, কেউ বলছে টাকা দেবে। তো এই যে কনফিউশনটা, এটা কিন্তু এই ভিডিওতে মাধ্যমে কিন্তু ক্লিয়ার করা হবে। এবারে বলি, এই যে অফলাইন এবং অনলাইনের আবেদন, যিনারা টাকা পাননি আপনাদের পেতে একটু সময় লাগবে, কারণ এই মুহূর্তে যেহেতু আপনারা জানেন যে ভোট খুব শীঘ্রই রয়েছে, তাই বিভিন্ন কিন্তু যে প্রকল্প রয়েছে সেগুলোর কিন্তু টাকা কিন্তু একে একে কিন্তু রিলিজ করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনাদের যুবসাথী প্রকল্পের প্রচুর অ্যাপ্লাই এসেছে, সেগুলোকে কিন্তু প্রসেস করতে হচ্ছে, তারপরে কিন্তু সেগুলো দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাকভাবে চেক করে আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে। তো এই টাকাটা কি কবে দেওয়া হবে সেটা হলো, এখন চলছে মার্চ মাস, আজকে মার্চ মাসের সম্ভবত 19 তারিখ। এই 19 তারিখের আজকে 19 তারিখের পর অর্থাৎ মার্চ মাসের শেষ পর্যন্ত কিন্তু আপনারা অপেক্ষা করুন। মার্চ মাসের মধ্যেই কিন্তু আশা করছি যুবসাথীর টাকাটা কিন্তু ঢুকে যাবে, কারণ এই মতো কিন্তু একটা রিপোর্ট রয়েছে বিভিন্ন ওয়েবসাইটে আমি দেখলাম, যেগুলো স্কিম রিলেটেড ওয়েবসাইট হয় সেগুলোতে দেখলাম মার্চ মাসের মধ্যে কিন্তু এই যুবসাথীর টাকাটা কিন্তু রিলিজ করে দেওয়া হবে। অন্যথায় যদি যুবসাথীর টাকা যদি রিলিজ করতে দেরি হয় তাহলে একটু অপেক্ষা করুন। এপ্রিলের 15 তারিখ অর্থাৎ এপ্রিলের 2 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু যুবসাথীর টাকাটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। কারণ যেহেতু ভোট রয়েছে, তো আপনারা টেনশন করবেন না, যুবসাথীর টাকা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু সময় লাগছে, কারণ অনলাইন অফলাইন এগুলো প্রসেস রয়েছে, সেগুলো তারা প্রসেস মেনটেন করছে। তা বাদে বিভিন্ন প্রকল্প রয়েছে, সেগুলোর টাকা কিন্তু তারা রিলিজ করছে, তারপরে একে একে কিন্তু প্রত্যেক প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করা হবে এবং তার সঙ্গে কিন্তু যুবসাথীর টাকাটাও কিন্তু রিলিজ করা হবে। তো এই ছিল আজকে বিস্তারিত ইনফরমেশান। আপনারা ভয় করবেন না যুবসাথীর নিয়ে, আর ভিডিওটিতে লাইক করে দিন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখুন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।